আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র শাওয়াল মাসের জুমার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে পারলে আসরের পর থেকে মাগরিবের আগে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি চুপি চুপি 100 বার পড়ুন। গায়েবী রিজিক লাভের দোয়াটি মাত্র একবার পড়ুন। বিনিময়ে জীবনের সমস্ত গুনাহখাতা মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো রিজিক আসতেই থাকবে। বিপদ মুসিবত দূর হয়ে যাবে। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং সে অনুযায়ী আমল করবেন। উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, বর্তমানে শাওয়াল মাস চলছে। শাওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত। হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রেখেছে অতঃপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখবে, সে যেন সারা বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 1164। সুতরাং যারা শাওয়াল মাসের রোজা রাখেননি তারা শাওয়াল মাস শেষ হওয়ার আগেই এই রোজাগুলো রাখতে পারেন। বিনিময়ে সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত 9। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 854। অপর হাদিসে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 883। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর
233। হজরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 1048। দর্শক, অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলে থাকেন সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং এই পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগে গুরুত্বের সাথে বিভিন্ন দোয়া দুরুদ জিকির আজকারের আমল করুন। তবে আপনি চাইলে আমি যেই দোয়াগুলোর আমলের কথা বলবো সেগুলোর আমলও করতে পারেন। আজকের ভিডিওতে আমি একটি ইস্তেগফারের দোয়া এবং ঋণ থেকে মুক্তি লাভের বা গায়েবী রিজিক লাভের দোয়া বাংলা উচ্চারণ সহ জানিয়ে দিব। সেগুলো হচ্ছে: 1 নম্বর, ইস্তেগফারের দোয়া, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ: হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করুণাময়ী। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীর উপর সন্তুষ্ট হয়ে যান এবং জীবনের গুনাহখাতা মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল, তার প্রতি যে তাওবা করে অর্থাৎ ইস্তেগফার করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা বাকারা আয়াত 199। ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও দৈনিক 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারের অধিক আল্লাহর কাছে ইস্তেগফার করি। হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে তাওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি দিনে 100 বার তাওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। যারা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদেরকে বিশাল 3টি পুরস্কার দান করেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ হতে মুক্ত করেন, তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন এবং এমনভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে রিজিক দান করেন এবং ঋণ থেকে মুক্তি লাভের ও গায়েবীভাবে রিজিক লাভের দোয়াটি পড়ুন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একবার একজন চুক্তিবদ্ধকৃত দাস তার কাছে এসে বলেন, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি, আমাকে আপনি
সহযোগিতা করুন। তিনি বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব না যা আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম শিখিয়েছিলেন? যদি তুমি এই দুয়ার আমল করো তাহলে আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করবেন, যদিও তোমার ঋণ পাহাড় সম পরিমাণও হই। সুবহানাল্লাহ। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে এই দোয়াটি শিক্ষা দিলেন। দর্শক, এখন আসুন আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। আপনি প্রথমে এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সাথে অন্তত 100 বার ইস্তিগফারের দোয়াটি পড়ুন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপর ঋণ থেকে মুক্তির গায়েবী রিজিক লাভের দোয়াটি একবার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর কয়েকবার দুরূদ শরীফ পড়ুন, তবে কমপক্ষে 3 বার পড়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন। সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সাথে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহখাতার জন্য ক্ষমা প্রার্থনা করুন। নিজের সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। গায়েবীভাবে রিজিক লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিবেন, সকল প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। কেননা মহান আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।